আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মসজিদে ছোট বাচ্চাদের দুষ্টুমির কারণে মুসল্লিদের করণীয় কি। বর্তমানে আমরা দেখছি রমাজানুল মুবারকে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজের জন্য আসে। মানুষ নামাজে যখন ব্যস্ত থাকেন তখন পিছনে দুষ্টুমি করে, তারাবির সময়তেও পিছনে দুষ্টুমি করে। এর ফলে কিছু সংখ্যক মানুষ তাদেরকে ধমক দেন, এমনকি কিছু সংখ্যক বুড়োরা তাদের অভিভাবকদেরকে পর্যন্ত কটু কথা বলে। এমনকি গার্জেনরা ওই সমস্ত বয়স্ক মানুষের কটু কথা বলার কারণে বা ধমক দেওয়ার কারণে লজ্জিত হয়ে বাচ্চাদেরকে মসজিদে আসা থেকে বিরত রাখেন, এমনকি থাপ্পড় মেরেও মসজিদ থেকে বের করে নিয়ে চলে যান। এ বিষয়ে ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আমরা এমন এক পরিবেশের বসবাস করছি, এমন এক পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যেখানে ছোট ছোট বাচ্চারা মসজিদে নামাজের জন্য যদি আসে তাহলে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজে দ্বিতীয় রাকাতে সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন দের মধ্যে থেকে নামাজের পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আসরের নামাজের দ্বিতীয় রাকাতে সেজদা লম্বা করে দিলেন, কোনো ওহী অবতীর্ণ হয়েছিল নাকি এটা কোনো বিধান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি আসরের নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন সেজদার অবস্থায় ছিলাম তখন হাসান বা হোসাইন, সঠিক নামটা আমার মনে আসছে না, কোনো একজন তিনার মাথায় কাঁধের উপর বসে গিয়ে যেমনভাবে ছোট বাচ্চারা ঘোড়া ঘোড়া খেলে তেমনভাবে খেলতে শুরু করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সে কাঁধে বসে থেকেছেন ততক্ষণ পর্যন্ত সেজদাটাকে লম্বা করে দিয়েছেন। তাকে বিরক্ত করে নামিয়েও দেন নাই, ধমকও দেন নাই। এ থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে ছোট বাচ্চা মানে তারা তো দুষ্টুমি করবেই, তাদেরকে ঠান্ডা ভাষায় বুঝিয়ে দিতে হবে। কোনোভাবেই ছোট বাচ্চারা যদি মসজিদে আসে তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়াটা কাম্য নয়। আমরা বিদেশে দেখেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছি যে 40 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ছোট বাচ্চাদের আদায় করার ফলে সাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এমনটাও আমরা দেখেছি উত্তরপ্রদেশে যখন পড়াশোনা করতাম, ছোট ছোট বাচ্চাদের হাতে ডায়েরি দিয়ে দেওয়া হতো এবং 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবের কাছে সিগনেচার করে নিত এবং সেটা 1 মাস পর ইমাম সাহেব চেক করতেন, কোন কোন ওয়াক্ত নামাজে সে আসেনি তার জন্য তাকে প্রেসার দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চার ছোট্ট একটু সমাজ বুঝ এসেছে, প্রস্রাব পায়খানা ঠিকঠাক ভাবে করতে শিখেছে, এমন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি 10 বছর বয়স হয়ে যাওয়ার পরে যদি কেউ জেনে বুঝে নামাজকে পরিত্যাগ করেছে তো তাকে পিটাই করতে বলেছেন, তবেই তো নামাজের পাবন্দী হবে। আমাদের বিগত দিনে অভিভাবকরা এমনটা করেনি বলে মসজিদ খালি পড়ে রয়েছে। আজকেও যদি
আপনি মসজিদে নামাজে রত অবস্থায় পিছনে ছোট ছোট বাচ্চাদের চেঁচামেচি দুষ্টুমি চিৎকার দেখতে না পান, ভবিষ্যৎ প্রজন্ম মসজিদ খালি দেখার জন্য প্রস্তুত থাকুন। আজকে যে বাচ্চাগুলো মসজিদের পিছনে দুষ্টুমি করছে, চেঁচামেচি করছে, মসজিদে যাচ্ছে, ভবিষ্যতে এরাই হবে নামাজি। আর যদি মসজিদ খালি পড়ে থাকে তো ভেবে নেবেন ভবিষ্যৎ প্রজন্ম, যে বাচ্চারা আজকে মসজিদে আসে নাই, বাড়িতে গেম খেলা নিয়ে, কার্টুন দেখা নিয়ে ব্যস্ত রয়েছে, এরা সমাজের দুর্নীতিবাজ মস্তান তৈরি হওয়া ছাড়া অন্য কিছু হবে বলে আশা করা যায় না। তাই ওই সমস্ত বয়স্ক মানুষদেরও বলবো, ছোট বাচ্চারা মসজিদে আসলে ধমক দেওয়া নাই, তাদের উৎসাহিত করুন। ইমাম সাহেবদের উদ্দেশ্যে বলবো, আপনারা পকেটে টফি নিয়ে রাখুন, চকলেট নিয়ে রাখুন। ছোট ছোট বাচ্চা যারা আসছে মসজিদে তাদেরকে চকলেট দিন। আপনার ওই একটা চকলেট খেয়ে নামাজ পড়তে যদি শুরু করে দেয়, ভবিষ্যতে যখন সে প্রাপ্ত বয়স্ক মুসল্লিতে পরিণত হবে, তখন আপনার ওই চকলেটটা তার ব্রেনে এমনভাবে সেভ হয়ে থাকবে যেমনভাবে ছোট্টবেলায় মা ডাকটাকে সেভ করে রেখেছে। আপনি কোনোদিন সেই ছোট্ট বাচ্চার ব্রেন থেকে হারাবেন না। আপনার ওই একটা চকলেটের পরিবর্তে হয়তো সে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে। আপনাদের অনুরোধ করে বলবো, ছোট ছোট বাচ্চারা যারা মসজিদে আসছে তাদেরকে উৎসাহিত করুন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, সেই ভুলের কারণে তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। একটা ঘটনা বলি, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন তার বাচ্চাকে বুঝিয়ে শিখিয়ে পড়িয়ে এমন করে নিয়ে গিয়েছে, গিয়ে বসে আছে যে তুমি গিয়ে কোনো হট্টগোল করবে না, দুষ্টুমি করবে না, চেঁচামেচি করবে না, শান্ত শিষ্ট হয়ে বসবে। বাচ্চাটা গিয়ে ঠিক তেমনই বসে আছে। তা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা কি তুমি বাচ্চা নিয়ে এসেছো নাকি কোনো বুজুর্গ নিয়ে এসেছো? তো বললেন, হযরত আপনি এমন কথা বলছেন কারণ বাচ্চারা তো দুষ্টুমি করবে, চেঁচামেচি করবে, লাফানো ঝাঁপানো করবে, এটাই তো বাচ্চাদের কাজ। ছোট বাচ্চারা যদি না লাফাবে, দুষ্টুমি করবে, তো 70 বছরের বুড়ো কি দুষ্টুমি করবে? অতএব ছোট বাচ্চাদেরকে স্নেহ, মায়া, ভালোবাসার বাঁধনে বুকে জড়িয়ে নিন, ধমক দিয়ে তাড়িয়ে দেবেন না। আজকে যে বাচ্চাটাকে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দেবেন, ভবিষ্যতে যদি সে নামাজি না হয়, এমনকি 15 বছর বয়স হয়ে যাওয়ার পরে যদি নামাজ থেকে দূরে সরে থাকে, সেই বাচ্চাটার ব্রেনে একটা জিনিসই কাজ করবে, অমুক বুড়ো আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, যতদিন ওই হারামখোর না মরবে ততদিন আমি নামাজ পড়তে যাব না। তারা তো বাচ্চা। অতএব তাদের সঙ্গে স্নেহ, নম্র, আদর ও মায়ার ভাষায় কথা বলুন। রমজানুল মুবারককে কেন্দ্র করেই তারা আসছে, এমন ভাষা তাদের সঙ্গে ব্যবহার করুন, এমন তাদের সঙ্গে আচরণ পেশ করুন যাতে রমাজান ছাড়াও পুরো 12টা মাস আসতে থাকে, এবং এই মসজিদ থেকেই যেন ভবিষ্যতের মুসল্লিদের প্রশিক্ষণ হিসাবে ওই বাচ্চাদেরকে তৈরি করতে পারা যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যান। এমনকি মসজিদ কমিটির পর্যন্ত এ ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। ছোট ছোট বাচ্চা যারা আসছেন তাদের জন্য যথারীত পরিমাণে যতটা সম্ভব হয়, এমনকি রমজানুল মুবারক আসলো, রমজানের শুরুতেই তারা ঘোষণা দিয়ে দিল, ছোট ছোট বাচ্চারা যারা পুরো রমজান 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে। এমনটা যদি সমাজে করা যায়, তাহলে ছোট ছোট বাচ্চাদের থেকে নিয়ে বুড়ো যুবকদের, এমনকি বয়স্কদের আমরা সহজেই মসজিদে নিয়ে এসে নামাজি বানাতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।